বন্ধুরা 2026 সালে দাঁড়িয়ে কিভাবে একটি সঠিক নিয়মে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় এটা আমরা অনেকেই পারি না। আজকের এই ভিডিওটার মাঝে আপনি শিখতে পারবেন কিভাবে মোবাইল ফোন দিয়ে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু যে কোনো কাজে খাটাতে পারবেন, যে কোনো কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন আপনার সেই জিমেইল অ্যাকাউন্টটি। এবং সেই জিমেইল অ্যাকাউন্টের মধ্যে আপনি কিন্তু আপনার পছন্দের ছবিগুলোও রাখতে পারবেন। অর্থাৎ এক কথায় প্রফেশনালভাবে আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট খোলা শিখতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ অবধি দেখুন, তো চলুন মোবাইল ফোন দিয়ে কিভাবে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে একটি ভেরিফাইড এবং প্রফেশনালভাবে আপনি সঠিক নিয়মে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা আপনাদের শিখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, একদম নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। একদম ফ্রেশ ইনটেক একদম নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। স্টোরে চলে আসার পর এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। যেহেতু আপনি একদম নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন, তাই আপনি নিচে থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট একটি অপশন এখানে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন পাবেন, ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই ওয়ার্ক অফ মাই বিজনেস। তো এটা আপনার ক্লিক করা যাবে না, আপনি প্রথমটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। অর্থাৎ উপরের নামটা দিলে হবে, নিচেরটা না দিলেও চলবে। তো এখানে আপনি আপনার যে নামটি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন, এখানে আপনি আপনার সেই নামটি মূলত দিয়ে দিবেন। তো আমি আমার নামটি জাস্ট দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যেটা করতে হবে, এখানে আপনার জন্মদিন সিলেক্ট করতে হবে। অর্থাৎ প্রথমে আপনার তারিখ, অর্থাৎ আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন, তারপর আপনার কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাস দিবেন, তারপর আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটা দিয়ে দিবেন। তো এখানে আপনি সব কিছু দিয়ে দেওয়ার পর নিচে থেকে আপনি কী করবেন, এই যে জেন্ডার এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ছেলে হলে মেল সিলেক্ট করে দেবেন, মেয়ে হলে ফিমেল সিলেক্ট করে দেবেন। তো এখানে আপনি ছেলে না মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু মেল, তো আমি মেল সিলেক্ট করে দিলাম। এখানে আপনার দিন, মাস এবং বছর আমি জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। তো সব সিলেক্ট করা হয়ে যাওয়ার পর আপনি জাস্ট নেক্সট অপশানে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পর এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে আপনার জিমেইল অটোমেটিক দুইটা চলে আসবে। এখান থেকে আপনি যে নামটি দিয়ে জিমেইল সিলেক্ট করতে যাচ্ছেন সেই নামের উপর ক্লিক করবেন, বা আপনি যদি আপনার মন মতো একটি নাম দিয়ে জিমেইল অ্যাকাউন্টের নাম দিতে চান, জিমেইলের নাম দিতে চান, তাহলে যে ক্রিয়েট ইওর ওয়ান জিমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করে আপনি আপনার মন মতো একটি নাম বসিয়ে জিমেইল তৈরি করতে পারবেন। আপনার নামটি দিয়ে দিতে পারেন, দিয়ে দেওয়ার পর অটোমেটিক জিমেইল এখানে আপনার বসে যাবে। জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার পাসওয়ার্ড দিতে হবে। আপনার জিমেইল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি দিবেন, পরবর্তীতে আপনার জিমেইল অ্যাকাউন্ট যে কোনো ফোনে লগ ইন করতে গেলে কিন্তু সেই পাসওয়ার্ডটি দিয়ে সেই জিমেইলটিতে লগ ইন করতে হবে। তো এখানে আপনি সুন্দর একটি আপনার মনে রাখার মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন, স্ট্রং। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নেক্সটে চলে যাবেন। আবারও নেক্সটে চলে যাওয়ার পর আপনার এরকম ইন্টারফেস আসবে, আপনার জিমেইলের নাম শো করবে। আপনি জাস্ট আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর একটু নিচে স্ক্রল করে চলে আসবেন, একদম নিচে লেখা দেখতে পাবেন হচ্ছে আই এগ্রি। আপনি জাস্ট আই এগ্রি অপশনে ক্লিক করে দেবেন। তারপর ঠিক এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। অর্থাৎ আপনার জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। আপনার জিমেইল অ্যাকাউন্টটা দেখার জন্য আপনি কী করবেন, এই যে সাইটে প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু এখানে মূলত আপনি আপনার জিমেইলের নাম এবং আপনার জিমেইল সব কিছু কিন্তু এখানে মূলত দেখতে পারবেন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কীভাবে আপনি আপনার জিমেইল একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন। এখন আপনি এই জিমেইল অ্যাকাউন্ট যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো এই ছিল ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।